আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের বিষয়টা একটু সিরিয়াস এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এমন একটা খাবার তালিকা বা ডায়েট চার্ট নিয়ে কথা বলতে, যা কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে সাহায্য করবে। দেখুন, আমরা অনেকেই জানি না যে আমরা কখন খাচ্ছি আর কতটা খাচ্ছি, তার ওপর কিন্তু আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্স নির্ভর করে। আজ আমি আপনাদের সাথে 1 মাসের একটা পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক চার্ট শেয়ার করব। এই ভিডিওতে আমি শুধু খাবারের নামই বলবো না, বরং আপনাদের যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকে, তবে কোনটা খাবেন আর কোনটা খাবেন না সেটিও বুঝিয়ে দিব। তাই আজকের ভিডিওতে আপনারা একটা অংশ মিস করবেন না। শুরুতেই কথা বলা যাক খাবারের সময়সূচি নিয়ে। মনে রাখবেন, সঠিক খাবার যদি ভুল সময়ে খান তবে কিন্তু লাভ হবে না। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে সকালে ভাত খাওয়ার, কিন্তু আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি চান তবে সকালের ভাত বাদ দিয়ে লাল আটার রুটি বা ওটস খাওয়ার অভ্যাস করুন। কেন জানেন? কারণ এগুলো আপনার স্ট্যামিনা বাড়াতে বেশি কার্যকর। দুটো মাঝারি রুটির সাথে একটা সেদ্ধ ডিম অথবা একটা কলা, ব্যাস আপনার সকালের পাওয়ারফুল ব্রেকফাস্ট রেডি। এবার আসি দুপুরের মেনুতে। আমরা বাঙালিরা ভাত একটু বেশি ভালোবাসি, তাই না? কিন্তু এখানেই ভুলটা হয়। দুপুরে 1.5 থেকে 2 কাপ বেশি ভাত খাবেন না। আর চেষ্টা করবেন সেটা যেন লাল চালের ভাত হয়। অতিরিক্ত সাদা ভাত খেলে শরীরে অলসতা আসে, যা আপনার যৌন হরমোনের উপরও খারাপ প্রভাব ফেলে। এর সাথে 1 বাটি সবজি আর 1 টুকরা মাছ অবশ্যই রাখবেন। রাতের খাবারের বেলায় একটা গোপন টিপস দিই। আপনাদের যদি পারফরমেন্স ভালো করতে হয় তবে ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে ডিনার শেষ করতে হবে। অর্থাৎ রাত 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নিন। রাতে ভাতের পরিমাণ একদম কমিয়ে দিন, বড়জোর 1 কাপ। ঘুমানোর আধা ঘন্টা আগে 1 গ্লাস কুসুম গরম দুধ খাবেন। আচ্ছা, আপনারা কি জানেন পানি খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে? সারাদিনে 2.5 থেকে 3 লিটার পানি তো খাবেনই, কিন্তু খাওয়ার ঠিক মাঝখানে কখনো গড়গড় করে পানি খাবেন না। খাওয়ার 30 মিনিট আগে অথবা 45 মিনিট পরে পানি খাবেন। আরেকটা মজার তথ্য দেই, যৌন মিলনের অন্তত 30 মিনিট আগে যদি 1 গ্লাস পানি পান করেন তবে শরীরের রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ভালো থাকে। তবে হ্যাঁ, ঠিক মিলনের আগে আগে অনেক বেশি পানি খেয়ে পেট ভর করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এখন যে বিষয়ে কথা বলবো তা খুব মন দিয়ে শুনুন। সবার শরীর তো আসলে একরকম নয়, তাই না? তাই আপনার যদি অন্য কোনো রোগ থাকে তবে ডায়েটে কিছুটা পরিবর্তন আনতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এই চার্টে থাকা মধু এবং কলা এড়িয়ে চলাই ভালো, কারণ এইগুলো দ্রুত সুগার বাড়িয়ে দেয়। তবে লাল চালের ভাত আর ওটস আপনি নিশ্চিন্তে খেতে পারেন। যাদের প্রেশার হাই তারা ডিমের কুসুমটা প্রতিদিন খাবেন না, সপ্তাহে 2 থেকে 3 দিন কুসুম সহ খান, বাকি দিনগুলোতে শুধু সাদা অংশটা খান। তবে আপনার জন্য খুশির খবর হলো, রসুনের যে টিপসটা আমি মাঝে মাঝেই দেই সেটা কিন্তু আপনার প্রেশার নিয়ন্ত্রণেও দারুণ কাজ করবে। যদি আপনার কিডনিতে সমস্যা থাকে তবে এই চার্ট ফলো করার আগে অবশ্যই আপনার ডাক্তারকে একবার দেখিয়ে নেবেন, কারণ ডিম, দুধ বা বাদাম প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা কিডনির উপর চাপ দিতে পারে। অনেকের খালি পেটে রসুন খেলে বুক জ্বালাপোড়া করে। তারা রসুনটা কাঁচা না খেয়ে রান্নায় দিয়ে অথবা ভরা পেটে অল্প করে খাবেন। তো বন্ধুরা, এই নিয়মগুলো আসলে কোনো মন গড়া কথা নয়। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে
ঘুমানোর 3 ঘন্টা আগে খাওয়া এবং শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সরাসরি সাহায্য করে। আমি জানি প্রথম 2-3 দিন নিয়মগুলো মানতে একটু বেশি কষ্ট হতে পারে, কিন্তু 1 মাস টানা চেষ্টা করেই দেখুন না একবার। নিজের শরীরের পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানতে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।